এই হাজারো নিয়ামতের মধ্যে বান্দা ডুবিয়া তুমি জিন্দিগির মধ্যে গুনাহ করে করে তামাম জিন্দিগি শেষ করে দিয়েছো। আল্লাহ বলে বান্দা, এ বান্দা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। 100 বছরের গুনাহ নিয়ে যদি হাজির হও, আমি আল্লাহ তোমার তামাম জিন্দিগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। মুসলমান ভাইরা আমার, এ নবীর উম্মতের দল, এর নবীর উম্মত, বাবা ভালো করে বুঝবেন, বাবা দিলটারে বুঝায়া নেও। আপনার আমার পয়গম্বরের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর আমার দিলের মাঝে বড় ব্যথা পাইলেন। এর নবীর উম্মতের দল, হযরতে ওয়াহশী কাফের থাকা অবস্থায় আপনার আমার পয়গম্বরের চাচা হামজাকে হত্যা করেছিলেন। নবী আমার দিলের মাঝে বড় ব্যথা পাইলেন। এর নবীর উম্মতের দল, বাবা দিলটারে বুঝায়া নেও। হযরতে ওয়াহশী জীবনের গুনাহ নিয়া নবীর দরবারে হাজির। ডাক দিয়া কয়, পয়গম্বর, ওগো পয়গম্বর, আমি জিন্দিগিতে এমন এমন গুনাহ করেছি, এমনকি আপনার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছি। আমার মতো পাপীর ঠাই আল্লাহর আদালতে হবে নি। পয়গম্বর ডাক দিয়ে বলে, ওয়াহশী, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয়, যেই বান্দা গুনাহ করার পর তওবা করবে, আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিব। পয়গম্বর ডাক দিয়ে বলে, ওয়াহশী, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহর কাছে তওবা করলে, আমি আল্লাহ, ইল্লা মান তাবা, তুমি যদি তওবা করো, আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। মুসলমান ভাইরা আমার, এ নবীর উম্মতের দল, বাবা দিলটারে বুঝায়া নেও। এ নবীর উম্মতের দল, আমার আপনার পয়গম্বর জিহাদের ময়দানে যাবেন। পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর পয়গম্বরের একজন জলিল কদর সাহাবী, যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার সাথে যুদ্ধের ময়দানে যাবানি? পয়গম্বর সাঈদকে জিজ্ঞাসা করলেন, ও সাঈদ, আমার সাথে যুদ্ধের ময়দানে যাবানি? সাঈদ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে তো যেতে চাই, কিন্তু আমার যে বিবি আছে, বাচ্চা আছে, ঘর আছে, তাদের পাহারাদারি করবে কে? এদের পাহারাদারি কে করবে? বজকের শহর চবিনি দর খরুশাস ভলে দানা দরি মানা কে গুশাস না বুলবুল বর গুলশ তসবিহ খালিস कि हर कारे बतस्बीहश ज़बानिस ज़िक्र हक़ आमद ग़िज़ाई रूह रा मरहम आमद ईद ले मजरूह रा ला इलाहा। मॉनिटर साउंड बराबर। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو، وزیر قدم عجب عالم کا خزینہ، وزیر قدم عجب عالم کا خزینہ۔ گھر سنت نبوی کی کرے پیروی امت، گھر سنت نبوی کی کرے پیروی امت۔ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ۔ عاشق ہو برادر شہنشاہ دو عالم، عاشق ہو برادر شہنشاہ دو عالم۔ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ۔ کر دل میں تڑف ہو میرے آقا کا زیارت، کر دل میں تڑف ہو میرے آقا کا زیارت۔ ایک آن میں آئی نبی دخلا دے مدینہ، ایک آن میں آئی نبی دخلا دے مدینہ۔ اور کر لگیا کندو دیبارتی، اور کر لگیا کندو دیبارتی۔ ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে, ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন, নিবলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি। ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি।
মায়ার জালে বন্দি হইয়া ভিন্দা সুখের ঘর পরকে লইয়া করছ বসত আপন কইরা প ওরে কবর বড় অন্ধকার ঘর ওরে কবর বড় অন্ধকার ঘর নাই যে তাহার বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। খিদমাতুল উম্মাহ আশিকাটি যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার, ইমানদার, মর্দে মুজাহিদ, মুমিন মুসলমান ভাইয়েরা, সমবয়সী, অতি আদরের, অতি কাছের, অতি মহাব্বতের কালিজার টুকরা বন্ধুগণ, পদ্মার অন্তরালে অবস্থানদাতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, সর্বস্তরের মুসলমান, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সাজুদ, যে দয়াময় রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে এবং মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে পরিত্রাণ মুক্তি করে গুনাহ মাফের মজলিসে নেক নাজিলের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাত হুমুল মালাইকা, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নূরের ফেরেশতাদের পরিবেশে, অগাশিয়াত হুমুর রহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নেক নাজিলের পরিবেশে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ একই জায়গায় 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে হিংসার মতো মহা এক বেদিকে পরিহার করে আল্লাহ তাআলা আসার এবং বসবার জন্য যে রব্বে করিম তৌফিক দিয়েছেন, এজন্য সে রব্বে করিমের দরবারে প্রাণ খুলে মন উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে কালেমাত শুকুর আদায় করে নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসটা দামি না বেদামি? হাদিসের ভিতরে বলা হয় এই মজলিসের মধ্যে যারাই বসবে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় মজলিসকে বলা হয় জালিসুর রহমান, রহমানের বৈঠক, রহমানের বৈঠক বলা হয়। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আনছেন, জান্নাতি মানুষ যারা জান্নাতের বাগানে আসে যারা, তারাই তো জান্নাতি মানুষ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? মোহতারম হাজরিন, দ্বীনের দাওয়াত আমরাও দেই, সাহাবায়ে কেরামও দিয়েছেন, পয়গম্বরও দিয়েছেন, হেদায়েত সবাই পায় না। আল্লাহর নবী 2 জন ওমরের জন্য দোয়া করলেন, আয় আল্লাহ আপনি 2 জন ওমরের মধ্যে একজন ওমরকে কবুল করেন। যাকে কবুল করছেন তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। যাকে কবুল করেন নাই, যিনি বর্তমানে একজন নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছেন, তার নাম কি কেউ বলতে পারবেন? ওই যে মুরব্বীরা বইলা ফেলাইছে, আবু জাহেল, মুরুক্ষর পিতা হয়ে গেছে আবু জাহেল। হেদায়েত সবাই পায় না, হেদায়েত সবাই পায় না। যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে তাদেরকে জান্নাতের ময়দানের মধ্যে ঢুকার তৌফিক দান করেন। এই জন্য বলতে চাই, ময়দানের বাহিরে কেউ থাকবেন না। জান্নাতের টিকিট পাইতে হইলে আগে ভাগে চইলা আসেন, না হলে ফেল করলে ফেল মারবেন। কতক্ষণ ঠিক না? ঠিক। মোহতারাম হাজরিন, আমরা এখানে আসছি
এই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর। কি বলেন? আল্লাহ তাআলা বলেন এই মজলিসের মধ্যে যারাই বসবে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কর দাঁড়ান, সুবহানাল্লাহ একটু ফজিলত শুনাই তারপর বয়ানে ঢুকতেছি। আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ পড়ে আমার আল্লাহ এত খুশি হয়। আল্লাহর পয়গম্বর বলেন যেই বান্দা একবার সুবহানাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উহুদ পরিমাণ সওয়াব দান করবেন। যেই বান্দা একবার আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহর পয়গম্বর বলেন আলহামদুলিল্লাহর এত দাম। একবার আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পরিমাণ সওয়াব দান করবেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি একবার জবান খুইলা আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উহুদ পরিমাণ সওয়াব দান করবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা গাছ বানায় দেয়। বলে ওই গাছটা কত বড়, আরবের দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ বলবেন তো। শুধু এখানেই শেষ নয়, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, এই আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টি অক্ষর। কয়টি অক্ষর? এই আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টি অক্ষর। যেই বান্দা একবার আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। এখানেই শেষ নয়, কোন বান্দা যদি একবার আল্লাহু আকবার বলে তো আমার আল্লাহ এত খুশি হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে, এ আমার ফেরেশতারা রে, আমার বান্দা আমাকে নিয়ে গর্ব করতেছে, আমার বড়ত্বের স্লোগান দিতেছে, আমি আল্লাহ বড়। সে বলল তো আমি আল্লাহ বড়, না বলল তো আমি আল্লাহ বড় ছিলাম। যেহেতু বান্দা আমি আল্লাহকে বড় বলছে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই বান্দাকে আখিরাতের মধ্যে বড় বানায় দিলাম, দুনিয়ার মধ্যেও বড় বানায় দিলাম। তাহলে এখানে বৈশা সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহু আকবার বলতেছেন। এখন না হয় বাসায় যায় টেলিভিশন দেখতেন, না হয় ঘুমাইতেন, না হয় চায়ের আড্ডায় বসতেন, না বৈশা এখানে বসতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন। এর বিনিময়ে যিনি সওয়াব দিবেন, নেক দিবেন, ফজিলত দিবেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? একবার একটু ডাক দেন আল্লাহ, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আনতা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের ভিত্তিতে রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে ধৈর্যের সাথে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন আপনার রব
উম্মতের দল। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দেয়, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ আপনার উম্মতদেরকে 60 বছর হায়াত দান করলাম, 70 বছর হায়াত দান করলাম, আমি আল্লাহ 50 বছর হায়াত দান করলাম। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া এত বড় লম্বা চূড়া হায়াত পাওয়ার পর পুরো জিন্দেগি গুনাহের মধ্যে শেষ করে দিয়েছো। এ বান্দা কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, 2টা রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে জিন্দেগির সমস্ত গুনাহ নিয়ে যদি চোখের পানি ফেলতে পারো, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আরো আসতে পারে আছে, আছে থাকলে তো জোরে বলতে পারেন। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি এই জমিনের মধ্যে আসলাম। এই জমিনের মধ্যে আসিয়া আল্লাহর দেওয়া আকাশ পাইলাম, আল্লাহর দেওয়া জমিন পাইলাম, আল্লাহর দেওয়া চন্দ্র পাইলাম, আল্লাহর দেওয়া সূর্য পাইলাম। আল্লাহর কাছে কোনোদিনও বলি নাই ও আল্লাহ আমাদেরকে আকাশ বানায় দাও, জমিন বানায় দাও, পানি বানায় দাও। কোনোদিনও বলছি নাকি? আরো জোরে বলেন, বলছি নাকি? না চাইতে আল্লাহ বান্দাকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবায় রাখছে। এই হাজারো নিয়ামতের মধ্যে বান্দা ডুবিয়া তুমি জিন্দেগির মধ্যে গুনাহ করে করে তামাম জিন্দেগি শেষ করে দিয়েছো। আল্লাহ বলে, বান্দা এ বান্দা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। 100 বছরের গুনাহ নিয়ে যদি হাজির হও, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। মুসলমান ভাইরা আমার, এ নবীর উম্মতের দল, এর নবীর উম্মত, বাবা ভালো করে বুঝবেন, বাবা দিলটারে বুঝায় নেও। আপনার আমার পয়গম্বরের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর আমার দিলের মাঝে বড় ব্যথা পাইলেন। এর নবীর উম্মতের দল হযরতে ওয়াহশী কাফের থাকা অবস্থায় আপনার আমার পয়গম্বরের চাচা হামজাকে হত্যা করেছিলেন। নবী আমার দিলের মাঝে বড় ব্যথা পাইলেন। এর নবীর উম্মতের দল, বাবা দিলটারে বুঝায়া নেও। হযরতে ওয়াহশী জীবনের গুনাহ নিয়া নবীর দরবারে হাজির। ডাক দিয়া কয়, পয়গম্বর, ওগো পয়গম্বর, আমি জিন্দেগিতে এমন এমন গুনাহ করেছি, এমনকি আপনার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছি। আমার মতো পাপীর ঠাই আল্লাহর আদালতে হবে নি। পয়গম্বর ডাক দিয়ে বলে, ওয়াহশী, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয়, যেই বান্দা গুনাহ করার পর তওবা করবে, আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিব। পয়গম্বর ডাক দিয়ে বলে, ওয়াহশী, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ, ইল্লা মান তাবা, তুমি যদি তওবা করো আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। মুসলমান ভাইরা আমার, এ নবীর উম্মতের দল, বাবা দিলটারে বুঝায়া নেও। এ নবীর উম্মতের দল, আমার আপনার পয়গম্বর জিহাদের ময়দানে যাবেন। পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর পয়গম্বরের একজন জলিল কদর সাহাবী, যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার সাথে যুদ্ধের ময়দানে যাবানি? পয়গম্বর সাঈদকে জিজ্ঞাসা করলেন, ও সাঈদ, আমার সাথে যুদ্ধের ময়দানে যাবানি?
সাইদ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে তো যেতে চাই, কিন্তু আমার যে বিবি আছে, বাচ্চা আছে, ঘর আছে, তাদের পাহারাদারি করবে কে? এদের পাহারাদারি কে করবে? ডাক দিয়া কয় ওয়াহশী, হে সাঈদ ইবনে আব্দুর রহমান, চিন্তার কোনো কারণ নাই। তোমার না একজন ভাই আছে, তোমার না একজন ভাই আছে যার নাম হলো সাঈদ ইবনে, যার নাম হলো হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পয়গম্বর তোমার সাথে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছিলাম, হযরতে ওয়াহশীর কাছে তোমার ঘরের আমানত দিয়া যাও। পয়গম্বর যখন এই কথা বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান হযরতে ওয়াহশীর কাছে ঘরের আমানত এবং বিবির আমানত দিয়া যায়। মুসলমান ভাইরা আমার, এ বাবারা দিলের কান দিয়া শুনবেন, এ বাবা ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ওয়াহশী যখন ঘরের আমানত পাইলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান পয়গম্বরের সাথে জিহাদের ময়দানে চলে যায়। এদিক দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান পয়গম্বরের সাথে জিহাদের ময়দানে চলে যায় হযরতে ওয়াহশীর কাছে ঘরের আমানত দিয়া। শয়তান হযরতে ওয়াহশীর কানের মধ্যে কুমন্ত্রণা দেয়। হযরতে ওয়াহশী সাইলাবার কানের মধ্যে কুমন্ত্রণা দিয়া কয়, ও সাইলাবা, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যে কত সুন্দর, যদি একবার তাকাও নজর ফিরাইতে পারবা না। শয়তান ওয়াসওয়াসা দিতেছে, শয়তান চাবি ঘুরাইতেছে। কে ঘুরাইতেছে ভাই? শয়তান চাবি ঘুরাইতেছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান পয়গম্বরের সাথে জিহাদের ময়দানে চলে যায়। সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে নবীর সাথে রওয়ানা। হযরতে সাইলাবার কাছে ঘরের আমানত দিয়া যায়। সাঈদ তার ঘরের মধ্যে ঢুকিয়া হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরলেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া কয়, ও সাইলাবা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন এই কথা বললেন, হযরতে ওয়াহশী কান্না করতে করতে ওই পাহাড়ের চূড়ায় যা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, ওগো মালিক, আমার মতো পাপী এই জমিনে আর কেউ নাই, তোমার মতো ক্ষমাকারী আর কেউ নাই। ওগো আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান পয়গম্বরের সাথে জিহাদ করে যখন বাড়ির দিকে রওয়ানা, পয়গম্বর বাড়ি গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান ঘরের ভিতরে আসিয়া তার স্ত্রীকে ডাক দিয়া কয়, ও আমার বিবি স্ত্রী, ও আমার বিবি, আমার ভাই সাইলাবা কোথায়? যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সব কিছু ঘটনা খুলে বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান ওই পাহাড়ের চূড়ায় গিয়া ডাক দিয়া কয়, ও সাইলাবা, ও আমার ভাই, আর কান্না করতে হবে না, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। সাইলাবা ডাক দিয়া কয়, ভাই, এভাবে ক্ষমা করবে না, আমাকে আমার দুইটা হাত কাঁধের সাথে বাঁধিয়া হযরত আবু বকরের দরবারে নিয়ে যাও। আমি আবু বকরকে জিজ্ঞাসা করতে চাই, আমার মতো পাপীর ঠাই আল্লাহর আদালতে হবে নি। আল্লাহু আকবার। সাঈদ ইবনে আব্দুর রহমান হযরতে সাইলাবার কথা শুনিয়া তার দুইটা হাত এভাবে ঘাড়ের সাথে অপরাধের ন্যায় বাঁধিয়া, অপরাধী পাপীর ন্যায় বাঁধিয়া হযরত আবু বকরের দরবারে নিয়ে যায়। আবু বকরের দরজা থেকে আবু বকর ফিরাইয়া দেয়। আবু বকর ডাক দিয়া বলে, তোমার মতো পাপীর ঠাই আমার দরবারে হবে না। এই বলে আবু বকর যখন ফিরাইয়া দেয়, হযরতে সাইলাবা সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া কয়, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে হযরত ওমরের দরবারে নিয়ে যাও। হযরত ওমরের দরবারে গেলেন, হযরত ওমরও ফিরাইয়া দিলেন। হযরত আলীর দরবারে গেলেন,
হযরত আলীও ফিরায় দিলেন। হযরত উসমানের দরবারে গেলেন, হযরত উসমানও ফিরায় দিলেন। শেষ পর্যন্ত সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া কয়, ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি বুঝতে পেরেছি আমার মতো পাপীর ঠাই এই আল্লাহর জমিনে হবে না। আমাকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, পয়গম্বরের দরবারে নিয়ে যাও। আমি পয়গম্বরকে জিজ্ঞাসা করতে চাই, আমার মতো পাপীর ঠাই আল্লাহর আদালতে হবে নি। হযরত পয়গম্বর হযরত সাইলাবাকে ফিরায় দিলেন। এইবার সাইলাবা আমার পাহাড়ের চূড়ায় যা কান্দে আর আল্লাহকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, উসমানের দরবারে গেলাম, উসমানও ফিরায় দিলেন। আলীর দরবারেও গেলাম, আলীও ফিরায় দিলেন। হযরত আবু বকরের দরবারে গেলাম, আবু বকরও ফিরায় দিলেন। সর্বশেষ তোমার হাবিবের দরবারে গেলাম, তোমার হাবিবও ফিরায় দিলেন। ওগো আল্লাহ, আমার সর্বশেষ আশা, তুমি যদি আমারে ফিরায় দাও আমি আর কাছে চাইব? আমার তো চাওয়ার রাস্তা একটা, তুমি যদি ফিরায় দাও আমার তার কোনো রাস্তা নাই। ওগো আল্লাহ, আর গুনাহ করব না, আমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। হযরত সাইলাবার তওবাগুলো আমার আল্লাহ এমন ভাবে কবুল করলেন। হযরত সাইলাবার তওবা কবুল করিয়া আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়া কয়, ও জিবরিল, আমার হাবিবের কাছে যাও, হাবিবের কাছে জানায় দাও আমি তার সাইলাবাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহর হাবিবের কাছে যখন জিবরিল জানায় দেয়, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আমার সাইলাবা কোথায়? আমার সাইলাবাকে নিয়ে আসো আমার দরবারে। সাহাবায়ে কেরাম যা সাইলাবাকে পাহাড়ের চূড়ায় পায়, পাহাড়ের চূড়ায় থেকে নবীর দরবারে নিয়ে আসে। এই দিক দিয়ে হযরত বেলাল ফজরের আযান দিয়ে দিলেন। হযরত পয়গম্বর ফজরের ইমামতির মধ্যে দাঁড়ায় গেলেন। হযরত পয়গম্বর যখন নামাজের মধ্যে তিলাওয়াত করে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। হযরত পয়গম্বর যখন নামাজের মধ্যে এই আয়াতগুলো তিলাওয়াত করে, হঠাৎ করে নামাজের মধ্যে বিকট আওয়াজ। হযরত পয়গম্বর সালাম ফিরাইলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, নামাজের মধ্যে বিকট আওয়াজ, এটা কিসের শব্দ? সাহাবায়ে কেরাম তাকায় দেখে সাইলাবা আল্লাহর আদালতে চলে গেছে। পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী, কবর খনন করো, লাশ দাফন করাও, তাকে দাফন করাও, গোসল করাও, আমি পয়গম্বর জানাজা পড়াবো। পয়গম্বর নামাজ পড়াইলেন, জানাজার নামাজ পড়িয়া যখন গোরস্থানের দিকে রওয়ানা, পয়গম্বর যখন গোরস্থানের দিকে যায়, পাওগুলো এভাবে উকি দিয়ে হাঁটতেছে। হযরত ওমর এগুলো খেয়াল করলেন, পয়গম্বর যেভাবে হাঁটতেছেন। হযরত ওমর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি কেন উকি দিয়ে এভাবে পাওগুলো উকি দিয়ে হাঁটতেছেন? পয়গম্বর ডাক দিয়া কয়, ও ওমর, ভালো করে শুনিয়া লও, আমার সাইলাবার তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। আমার আল্লাহ আসমান থেকে এত ফেরেশতা পাঠাইছেন, জমিনের মধ্যে এমন কোনো ফাঁকা জায়গা নাই যে আমি পয়গম্বর জমিনের মধ্যে পাও ফেলবো। জমিনের মধ্যে যে পয়গম্বর যে পাও ফেলবেন, পয়গম্বর যে জমিনের মধ্যে হাঁটবেন, আল্লাহ তাআলা এমন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, জমিনের মধ্যে আর কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা এমন ভাবে হযরত সাইলাবার তওবা কবুল করেছেন। এজন্য তওবার উপর যারা খাঁটি তওবা করতে পারে, তওবার উপর অটল অবিচল থাকে, আল্লাহ তাআলা তার তওবা এভাবেই কবুল করে। আমাদের তওবার অবস্থা তো এমন হয়ে গেছে, আমরা মুহূর্তের মধ্যে গুনাহ তো করি, কবিরা গুনাহ না, সগীরা গুনাহ না, মুহূর্তের মধ্যে কবিরা গুনাহ করতে থাকি। 24টা ঘন্টা আমি আর আপনি গুনাহের মধ্যে লিপ্ত। অথচ ওই সাহাবায়ে কেরাম
সগীরা গুনাহ তো দূরের কথা, জিন্দেগিতে কখনো কবিরা গুনাহও করতেন না। যদি তার দ্বারা গুলেও কোনো গুনাহ প্রকাশ পাওয়া যাইত, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। আল্লাহু আকবার। এজন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। নামাজের সময় হয়ে গেছে, সময় নেই, সামনের দিকে আর আগাইতে পারলাম না। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সময় পাই ইনশাআল্লাহ আপনাকে কিছু দিনই কথা বলবো।